ছোট বাচ্চাদের অ্যাজমা হয়। জি, ঠিকই শুনেছেন, একদম ছোট বাচ্চাদেরও অ্যাজমা হয়। 5 বছরের নিচের বাচ্চাদেরও আমরা এখন অ্যাজমা ডায়াগনোসিস করছি। শুনে হয়তো বা মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, কিন্তু আসলে বাস্তবতে আমরা অনেক রোগী পাচ্ছি, ছোট বাচ্চা 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চা যারা অ্যাজমার আক্রান্ত হচ্ছে। বাবা মার অ্যাজমা আছে, প্রথমে ধরতেই পারেনি, বাচ্চা দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছে, কাশি, কফ, খেতে গেলে বমি করে দিচ্ছে কাশির কারণে, শ্বাসকষ্ট হয়, বুকে শোঁ ঘের ঘের আওয়াজ হচ্ছে, বুকের পাঁজর ঢুকে যাচ্ছে। নিয়মিত নিউমোনিয়া হিসেবে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক পাচ্ছে, কিন্তু মূল কারণ হলো তার অ্যাজমা। এরকম বাবা মা যখন বাচ্চাদের নিয়ে আসেন, আমরা যখন তাদের চিকিৎসা দিই, তাদের যখন পরীক্ষা করে দেখি, দেখা যায় তাদের অ্যাজমা। অবশ্যই এটার অনেক কারণ আছে। ছোট বাচ্চাদের অ্যাজমা ধরাটা একটু কঠিন। প্রাপ্তবয়স্করা যেরকম তাদের সিমটমস বলতে পারেন, বাচ্চারা এটা পারে না। কিন্তু তাদের এই যে লক্ষণগুলো, যেমন বড় বড় শ্বাস নেওয়া, রাতের বেলা শ্বাসকষ্ট হওয়া, একটু খেলতে গেলে হাঁপিয়ে যাওয়া, বুকের ভিতর শোঁ ঘের ঘের আওয়াজ, কাশি দীর্ঘদিনের যেটা কোনোভাবেই ভালো হয় না, সাথে নাকে সর্দি, ঘন ঘন হাঁচি, ধুলাবালিতে গেলেই বাচ্চা অসুস্থ হয় এবং নিয়মিত তাদের ইনফেকশন হয় বুকে। এই সব বাচ্চাদের আমরা যখন নিয়মিত পরীক্ষা করে দেখি, এখন অনেক পরীক্ষা আছে যেগুলো অ্যাজমা ধরতে হেল্প হয়। প্রাথমিকভাবে আমরা বুকের এক্সরে করে দেখি, তবে বাচ্চাদের বুকের যারা অ্যাজমা আছে তাদের পরীক্ষা করলে এক্সরে নর্মালও আসতে পারে। কিন্তু আরো আধুনিক যুগে আমরা এখন প্রবেশ করেছি, অনেক ভালো ভালো পরীক্ষা আছে, যেমন ফেনো, এক ধরনের ফু দেওয়া পরীক্ষা, স্পাইরোমেট্রি, এমনকি ইম্পালস অসিলোমেট্রি এই নামে পরীক্ষাও এখন বাংলাদেশে হয়, যেটা দিয়ে বাচ্চারা যারা ফু দিতে পারে না বা যারা বলতে পারে না এবং তাদের শ্বাসনালীর সংকোচন আমরা অন্য পরীক্ষা দিয়ে করতে পারি না, এইগুলো এখন সম্ভব, বাংলাদেশই সম্ভব। আমরা নিয়মিত চিকিৎসা দিচ্ছি এবং রোগী যখন চিকিৎসা পাচ্ছে, বাচ্চারা যখন নিয়মিত ইনহেলার নিচ্ছে, তারা যখন সঠিক মাত্রায় ওষুধ পাচ্ছে এবং একটা পার্টিকুলার টাইমে যখন তারা ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের এই সিমটমস গুলো আর দেখা দেয় না। তাদের শ্বাসকষ্ট চলে যায়, তারা আগের মতো খেলাধুলা করতে পারছে, তাদের খাওয়া নিয়ে কোনো ইস্যু নেই, তাদের ওজন হ্রাস পাওয়ার কোনো চিহ্ন থাকে না এবং তাদের এই নিয়মিত বুকের যে ঘের ঘের শোষা আওয়াজ বা কফ, কাশি, এগুলো একদম নির্মূল করা সম্ভব। তো সঠিক চিকিৎসা নিলে একদম ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সকলেই যদি সঠিক চিকিৎসা নেয়, সঠিক ডোজের ওষুধ নেয় এবং সঠিক মাত্রায় যদি এই ওষুধগুলো চালিয়ে যায়, তাহলে একদম স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। অ্যাজমা তাই বাচ্চাদেরও হয়। আপনাদের যদি কোনো পরিচিত রোগী থাকে যারা এরকম দীর্ঘমেয়াদী কষ্টে ভুগছেন, তাদের নিয়ে আসেন, আমরা পরীক্ষা করে এখন সঠিকভাবে বলতে পারি যে বাচ্চার অ্যাজমা আছে না। মেডিসিন ও বক্ষব্যাধি যে কোনো রোগী, শ্বাসকষ্ট, কাশি, কফ, দীর্ঘদিনের নিউমোনিয়া, যক্ষায় আগে ভুগেছে বা যক্ষা আছে, ফুসফুসে পানি আসা, হার্ট বড় হয়ে যাওয়া, পায়ে পানি আসা, মুখে পানি আসা, বুক ব্যথা, বুক ধরপর করা, ফুসফুসের ফাইব্রোসিস বা আইএলডি, স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের সমস্যা, অ্যালার্জি জনিত সমস্যা, এই এরকম যে কোনো রোগী আমার সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। এরকম চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন, নিয়মিত চিকিৎসা আছেন, এরকম রোগীদের সাথেও আমরা যোগাযোগ রাখছি এবং দেখছি যে তারা এখন ঢাকা নয়, ঢাকার বাইরে এসেও আশুগঞ্জের মতো জায়গায় এখন সঠিক চিকিৎসার মাধ্যমে তারা খুব ভালো একজন জীবনযাপন করছে। আপনাদেরও যদি এরকম কোনো জিজ্ঞাসা থাকে, শ্বাসতন্ত্র রিলেটেড, বুকের রিলেটেড, কাশি কফ রিলেটেড, অ্যাজমা রিলেটেড, অ্যালার্জি রিলেটেড, নিউমোনিয়া বা টিবি সংক্রান্ত কোনো যদি জিজ্ঞাসা থাকে, ফুসফুসের ক্যান্সার, কাশির সাথে রক্ত আসা, বুক ব্যথা, বুক ধরপর করা, হাত পা ঠান্ডা হয়ে আসা, হাত পা কাঁপা, হরমোনজনিত ডায়াবেটিস, প্রেশার, ওজন হ্রাস পাওয়া, ওজন বাড়া, এমনকি পিরিয়ড রিলেটেড কোনো ইস্যু যদি থাকে, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি চিকিৎসা দিচ্ছি লাভিডা হাসপাতাল, আশুগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শফিউল আজম কাদরি, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। চেম্বার করছি আশুগঞ্জ লাভিডা হাসপাতালে।